সম্মানিত প্রিয় দেশবাসী, এটি হচ্ছে আমাদের গোপীনাথপুর পূর্বপাড়া কবরস্থান। তো এই কবরস্থানটি দেখেন কি অবস্থা, জঙ্গল একবারে, পুরো কবরস্থান জঙ্গলময় হয়ে গিয়েছে। তো আপনারা যারা শখের বাড়িঘর খুব সুন্দর করে সাজান, তাদেরকে এই গুরুস্থানে আসতে হবে। এই যে দেখেন, এই যে জঙ্গলের মধ্যে কবর থাকতে হবে সারাটা জীবন। তো যারা দেশ উপবাস থেকে দেখতেছেন ভিডিওটি, আমি আশা করব আপনারা দুনিয়ার বাড়িঘর সুন্দর করা থেকে আপনারা এই যে কবরের কীভাবে সুন্দর করা যায় সেই দিকে খেয়াল রাখবেন। কারণ মৃত্যুর পরে কিন্তু আপনার এই কবরে আসতে হবে, শেষ ঠিকানা কিন্তু এই কবর। এই যে দেখেন, এই যে পাকা বিল্ডিং করা হয়েছিল, এই পাকা বিল্ডিং কিন্তু ভেঙে গেছে। এখন এই বিল্ডিং কিন্তু আর থাকে নাই। তো এক সময় এই বিল্ডিং থাকবে না। চিরস্থায়ী বলতে এই দুনিয়াতে কোনো কিছুই নাই, এই দুনিয়াতে চিরস্থায়ী কোনো কিছুই নেই। এক সময় এগুলো সব কিছু ভেঙে ফেলতে হবে। তো সব কিছু শেষ হয়ে যাবে যখন মৃত্যু হবে। তো মৃত্যু হওয়ার আগে আপনাদেরকে এই কবরের বাসিন্দার যারা আছে তাদের থেকে শিক্ষা নিতে হবে এবং আমাদেরকে এই কবরের দিকে খেয়াল রাখতে হবে, যাতে করে আপনারা কবর যাওয়ার পরে যাতে শান্তিতে থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের কবর আযাব থেকে হেফাজত করেন। এই জন্য আপনাদেরকে কবরের দিকে খেয়াল রাখতে হবে। এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যেও আপনার কবর একদিন হবে এবং সেই জঙ্গল হয়ে যাবে। তো আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই কবরের যে কবরস্থান আছে সেই কবরস্থানে দিয়ে খেয়াল দিবেন এবং কবরস্থান আছে কীভাবে সুন্দর করা যায়, শেষ এখানে এই মাটিতে হইতে হবে। তো সেদিকে খেয়াল রাখবেন। এই দেখেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল, এটার ভিতরে কবর আছে। তো এই যে নতুন একটা কবর করা হচ্ছে, আমরা একদিন সকলে এরকমভাবে চলে যেতে হবে।